বাংলাদেশের বাজেট খাতের মধ্যে সবচেয়ে যে খাতটা বেশি উপেক্ষিত হয় এবং যেটাকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন সেটা হচ্ছে শিক্ষা খাত। শিক্ষা খাত, চিকিৎসা খাত, এই সেক্টরগুলোকে অধিকতর গুরুত্ব দেওয়া উচিত ছিল আমি মনে করি। গরিব দুঃখী যারা আছে এদের জন্য তো কোনো বাজেট নাই, বাজেট হইলো বড় লোকের লেগে। বাজেট নিয়ে আলটিমেটলি আপনার ভাবনাটা বলেন যে আসলে বর্তমান যে বাজেটটা সেটা তো আপনার পকেট থেকেই যাচ্ছে, এই বাজেটটা কেমন হতে যাচ্ছে? দেখা যাচ্ছে যে প্রতি বছর সরকার দেশের একটা বাজেট করে থাকে এবং বাজেটটা এই বাজেটের এই অর্থটা বিভিন্ন খাতে ব্যয় করে থাকে। এখন প্রতি বছরই আসলে দেখা যায় যেই বাজেটটা করা হয় সেই বাজেট প্রতিনিয়ত যেদিকে যাচ্ছে সেটা একটু ভিন্ন দিকে আর একটু বাড়ালে কিছু জিনিস বাড়াইলে ভালো হয়। যেমন আমাদের বর্তমানে যে দেশের স্বাস্থ্য খাতে একটু বাজেটটা বাড়াইলে ভালো হয়, যেখানে দেখা গেছে যে অনেক হাসপাতালে প্রয়োজনীয় আসবাব নাই, ওষুধ নাই, অপারেশন থিয়েটারের পর্যাপ্ত ভালোভাবে কাজ করার জন্য যে যন্ত্রপাতি দরকার ওইগুলো নয়, স্বাস্থ্য খাতে বাড়ানো দরকার। তারপর যদি আবার বলি যে পল্লী উন্নয়ন এবং সামাজিক উন্নয়ন যেটা পল্লী সরকার যেটা, সেই খাতটাতে অবশ্যই একটু গুরুত্ব দেওয়া উচিত। তাহলে মনে হয় আমাদের বাজেটটা প্রতিনিয়ত ধারায় যেভাবে চলতেছে তার থেকে একটু ভিন্ন ধারায় গিয়ে যেইগুলো থেমে আছে সেই জিনিসগুলো আর একটু বাড়ানো উচিত। তো বাজেট হচ্ছে, আপনারা জানেন যে আসলে এই বাজেটটা আপনি কিভাবে দেখতে চান, আসলে কোন কোন খাতে কি কি করা উচিত যেহেতু আপনার পকেটের টাকা? জি ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে আপনি জানেন আমাদের এই বছর যে বাজেটটি করা হয়েছে সেটা হচ্ছে যে 9,28,000 কোটি টাকা, যেটা বিগত বছরের তুলনায় হচ্ছে যে অনেক বেশি। যেটা হচ্ছে যে আমাদের যে সকল খাতগুলোতে বাজেটটা বরাদ্দ করা হয়েছে তা আমি মনে করতেছি কিছু কিছু খাত আছে যেগুলো হচ্ছে যে জরুরি, অতীব জরুরি, যেমন আপনার শিক্ষা খাত, চিকিৎসা খাত, এই সেক্টরগুলোকে অধিকতর গুরুত্ব দেওয়া উচিত ছিল আমি মনে করি ব্যক্তিগতভাবে। বিশেষ করে আপনার শিক্ষা খাতে জিডিপি 5% বরাদ্দ দেওয়া উচিত ছিল, সেখানে আমরা দেখলাম 2.38% হচ্ছে যে বরাদ্দ দেওয়া হয়েছে, যেটা অত্যন্ত হাস্যকর আমি বলবো। এই জিনিসটা হচ্ছে যে সরকারের হচ্ছে যে বিবেচনা নেওয়া উচিত, কেননা আমাদের হচ্ছে যে রাষ্ট্রের মধ্যে শিক্ষা খাতে হচ্ছে গতানুগতিক শিক্ষাটা সনাতনী পদ্ধতি এখনও চলমান আছে, যেটা আমরা দেখতেছি আধুনিক বিশ্বে এই হচ্ছে যে কম্পিটিশনের একটা যুগ। এই কম্পিটিশনের যুগ হচ্ছে যে আপনি দেখবেন গবেষণা নির্ভর আইটি বেসড শিক্ষা ব্যবস্থা চালু আছে। কারণ আমার আইটি বেসড শিক্ষা যদি আমি আমার স্টুডেন্টদেরকে প্রোভাইড করতে হয় তাহলে হচ্ছে যে আমার স্টুডেন্টদের জন্য পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ দিতে হবে। আপনি তো জানেন যে আসলে সামনে বাজেট হবে, কি মনে হয় আসলে এবারের বাজেটটা কেমন হতে যাচ্ছে, বা এই বাজেটের অনেক বড় একটা বাজেট করা হচ্ছে, কোন কোন খাতে আপনি কি কি চান একটু স্পেসিফিকভাবে আমাদেরকে বলেন। আমাদের বাংলাদেশের বাজেট খাতের মধ্যে সবচেয়ে যে খাতটা বেশি উপেক্ষিত হয় এবং যেটাকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন সেটা হচ্ছে শিক্ষা খাত। তো বরাবরই দেখা যায় যে শিক্ষা খাতের মধ্যে যেটুকু বাজেট আছে সেটুকু কখনোই পর্যাপ্ত বলে আমার মনে হয় না। তো আমরা আশা করব আমাদের এই যে নতুন সরকার যে বাজেটটি প্রণয়ন করবে সেখানে অবশ্যই শিক্ষা বাজেটের মধ্যে একটা ভালো বাজেট থাকা প্রয়োজন, কারণ একটা দেশের রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাতটাই হচ্ছে শিক্ষা খাত এবং সেখানে সবচেয়ে বেশি বাজেট থাকা প্রয়োজন, কিন্তু সেটা আমাদের বাজেটে অপর্যাপ্ত থাকে। এবং এছাড়াও আমাদের নারী উন্নয়নের দিকে একটু মনোযোগ দেওয়া উচিত। আমাদের বাংলাদেশ এখনও নারী উন্নয়নের দিকে অনেক পিছিয়ে আছে, বিশেষ করে আমাদের যারা অসহায় বিধবা ভাতা দেওয়া হয় বা অসহায় নারীদের জন্য যে সকল ভাতা দেওয়া হয় সেগুলো পর্যাপ্ত বলে আমি মনে করছি না। তো সেই সব জায়গাগুলোতে আসলে কিছুটা উন্নতি করা প্রয়োজন। আর হচ্ছে বাকি যেসব বিষয়াবলী আছে সেসব মোটামুটি গ্রহণযোগ্য। বাজেট এক নম্বর হলো গরিব দুঃখী যারা আছে এদের জন্য তো কোনো বাজেট নাই, বাজেট হইলো বড় লোকের লেগে, কুটুপিতে কথা বুঝছি না। বাজেট আসলে গরিবের লেগে কোনো বাজেট হয় না। গরিব গরিব কিন্তু খাইতেই পরিশ্রম করেই কিন্তু তার সে চলতে হয়। আর বড়লোকেরা ধরেন বড় উপস্তরে যারা চাকরি করে এরাই কিন্তু এই টাকাটা পায়, গরিব থেকে নিয়ে কিন্তু ওরাই কিন্তু টাকাটা বড় লোক হয়, বড় লোক আর বড় লোক হয়, গরিব আর কি আরো ছোট হয়। আপনারা আসলে এই বাজেট থেকে কি চান, আপনাদের জন্য কি চান? আমাদের জন্য হ্যাঁ, আপনারা তো রিক্সা চালান, তো আপনারা আপনাদের জন্য কি চান? আমরা আমাদের জন্য মনে করেন যে ফ্যামিলি কার্ড যেমন আমরা পাইনি, এই কাঁচালু পাই, আবার মনে করেন যে ওর সাথে চাউল পাওয়া যায়, এটাই মূলত আপনারা সাহায্য চাচ্ছেন আর কি, মূল যে সাহায্য।